এখন যেতে চলেছি এখন ওই জায়গায় যেখানে সমস্ত ফ্রিডম ফাইটারদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, মানে ফাঁসির মঞ্চতে যেতে চলেছি। তো এখানে ব্যাকগ্রাউন্ডে গানটা শুনে মনে হতে পারে যে ক্ষুদিরামকে এখানে ফাঁসি দেওয়া হয়েছে, কিন্তু মোটেও না, এখানে ক্ষুদিরামকে ফাঁসি দেওয়া হয়নি। এটাই হচ্ছে সেই ফাঁসির মঞ্চ যেটাকে বলা হয়। এখানে কিন্তু সমস্ত ফ্রিডম ফাইটারদেরকে, সমস্ত না, ফাঁসি দেওয়া হয়েছে, কিন্তু যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের একটা তালিকা করা আছে। তবে এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এই জেল কিন্তু পরাধীন ভারতে যেমন ফাঁসি দেওয়া হয়েছিল তারপরেও কিন্তু ফাঁসি দেওয়া হয়েছে। এমনটা কিন্তু নয় যে ব্রিটিশরা চলে যাওয়ার পর এটা মিউজিয়াম হয়েছে, কিন্তু তা কিন্তু নয়। 2019 সালে হয়তোবা এটাকে ক্লোজ করা হয়েছে, হয়তোবা এরকম নিয়ার অ্যাবাউট 2019 কি 20 কোভিডের সময় এটাকে ক্লোজ করে এটাকে মিউজিয়াম বানানো হয়। এর একটা শাখা বারুইপুর গেছে বলে আমি সিকিউরিটির কাছ থেকে শুনেছি, কতটা সত্যি আমি জানি না। আর ওটাই হচ্ছে ফাঁসির মঞ্চ। এখানে কিন্তু অনেক ক্রিমিনালকে, মানে বর্তমান ক্রিমিনালকে 2012 সালে 4 সালে কি একজন পপুলার ক্রিমিনালকে এখানে ফাঁসি দেওয়া হয়েছে। তো কাজে শুধু ফ্রিডম ফাইটারদেরকে না, তারপরেও কিন্তু এখানে ফাঁসি দেওয়া হয়েছে। সর্বপ্রথম দেওয়া হয়েছে 1909 সালে। আমি সেলফিতে করছি তার জন্য উল্টে দেখাচ্ছে। কানাইলাল দত্ত, সত্যেন্দ্রনাথ বসু 1908 সাল 10ই নভেম্বর, 21শে নভেম্বর। বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত 1910। তারপরে গোপীনাথ সাহা, গোপী মোহন বলা হতো আর কি ডাক নাম, 1928 1লা মার্চ, এটা 1লা মার্চ আর কি। প্রমোদ রঞ্জন চৌধুরী, অনন্ত হরিমিত্র, দীনেশ গুপ্ত, এনাকে আমি চিনি 1931, উনি কিন্তু ওখানটাই কাটিয়েছে দীনেশ গুপ্ত 1931। 7ই জুলাই রামকৃষ্ণ বিশ্বাস, সর্বশেষ দীনেশ মজুমদার, সর্বশেষ 9ই জুলাই 1934 সালে লাস্ট ফ্রিডম ফাইটার দীনেশ মজুমদারকে ফাঁসি দিয়ে এই যে ফাঁসির মঞ্চটা কিন্তু ফ্রিডম ফাইটারদের ফাঁসির ক্লোজ আপ করে। তারপর ভারত স্বাধীনতা লাভ করে 1947, আমরা সকলেই জানি। তারপর অন্যান্যদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তারপর যারা ক্রিমিনাল ছিল। আর একটা দেখাবো, দীনেশ মজুমদার আর দীনেশ গুপ্ত, আমি দীনেশ গুপ্তকে দেখাবো। এই যে রাইটার্স বিলে আক্রমণে 1911 থেকে 1931 সালে মৃত্যু, 1911 সালে জন্ম। রাইটার্স বিলে আক্রমণের জন্য 20 বছরের একটা ছেলেকে ফাঁসি দেওয়া হয়েছে। এই হচ্ছে সেই দীনেশ গুপ্ত, এটাই হচ্ছে তার জেলে কাটানোর জীবন। এই সেই দীনেশ গুপ্ত যাকে কিন্তু 20 বছরের একটা ছেলেকে, 1911 সালে জন্ম, 1931 সালে মৃত্যু, মানে বুঝতে পেরেছো কত বয়স। 20 বছরের একটা বাচ্চা ছেলেকে এই জায়গায় ফাঁসি দিয়েছে, এখানটা থেকেছে। কেমন লাগছে না ভেতরটা? আর গানটা শুনছে, মানে গানটা যে চলছে, এটা ওই ফিলিংটা